টিভিতে শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জানে ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? হ্যাঁ, তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই। ওনার ফলাফল আল্লাহ, ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, ওই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে। হ্যাঁ, শ্মশান ঘাটে দোয়া করেন। যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই গুলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখবেন ওই জালেমদের বিশাল বাহিনী থাকে, যাদের কাজই গুলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তাতে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। দেখে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ, আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবারে পাষণ্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল? হযরত আম্মার বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে বল? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। এইবার আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে,
যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, ওর মাকে একবার দেখুন। মাথাটা যখন উঁচু করে তুলতে যায়, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো বলে কালেমা ছাড়বি কিনা? ওই অবস্থায় ওই পজিশন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে। ও আমার সন্তান, খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল একটা বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। শাহাদাতের পেয়ালা পান করবেন এমত অবস্থায় সন্তান আম্মারকে ডেকে বলে, আমার সন্তান, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মরার আগে বলে যাই রে সন্তান, ওই বেঈমানদের কথায় ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ঈমান কত মজবুত! বাবা মুসলমান, দাদা মুসলমান, ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে, মনে হয়েছে মুসলমান। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে বাজান। তারা ছিল সত্যিকারের ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তারা ছিল! অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি, কথা পরিবর্তন করি, প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি। আর সাহাবীরা জীবন দিয়েছেন, তারপরেও জালেম কাফের বেঈমানদের সাথে কখনো আপোষ করেনি, কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো, ডেকে বলে, বেলাল, এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল। এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরত বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। এই কথা বলেন, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের ওয়াজ। এই এলাকার মানুষ ভালো। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলি তো বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল, বেলালের পা রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি, বাজান, এত গরম চাল দিলে বড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো।
বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই এনে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল এইভাবে হবে না, এই যুবকেরা দল সবাই মিলে যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। কাফেরা মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বেঁধা, রক্তাক্ত জিহ্বা নিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, তবুও জবান দিয়ে জিকির বন্ধ নাই। জিকির করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল ভরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এ বাজান, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, নৌকা বাইতে বাইতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। জবানে হালকা, মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি বাজান। চলুন আমি সামনের দিকে নিয়ে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া তবু আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়ে, আর দিকে বলেন আল্লাহ। বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন আপনারা জানেন। বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝলে একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরাউল আপনার শত্রু, ওরা যদি আপনাকে ডান দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকি, আবার বাম থেকে যদি